সুপ্রিয় দর্শক মণ্ডলী, মৈত্রীময় শুভেচ্ছা গ্রহণ করুন। আপনাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন শ্রাবক বুদ্ধ বনভান্তে অনুষ্ঠানে। আমরা দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি পার্বত্য জেলা তথা বাংলাদেশের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান রাজবনবিহারে। আমাদের আজকের এই আয়োজন আমাদের এই রাজবনবিহারের বিহারাধ্যক্ষ শ্রাবক বুদ্ধ আর্য পুরুষ সাধনানন্দ মহাস্থবির, যিনি বনভান্তে নামে সমধিক পরিচিত। আজকে তার 93তম জন্মদিবস। এই শুভ দিনটিকে ঘিরে আমরা আয়োজন করেছি নানা অনুষ্ঠানমালা। মাসে ঘুরে বছর পেরিয়ে এলো, এলো আজ সেই শুভ দিন। শপথ করিব মোরা আজ এই শুভ দিনে মহামানবের জন্মদিন। শুভ হোক জন্মদিন। চন্দ্রলোক দেশ মোহমায়া ছাড়িয়ে অজানাকে যাব মোরা পেরিয়ে। প্রিয় দর্শক, শ্রাবক বুদ্ধ বনভান্তের শুভ জন্মতিথিকে কেন্দ্র করে যে সমস্ত অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে তার মধ্যে অন্যতম একটা অনুষ্ঠান হচ্ছে 294 জন সাধারণ গৃহীকে শ্রমণে দীক্ষিত করা।
এই শ্রমণে দীক্ষিত করার কাজটির উদ্যোগ নিয়েছেন থাইল্যান্ড থেকে আগত ধম্মকায়া ফাউন্ডেশন। চলুন দর্শক, আমরা এই 294 জন সাধারণ গৃহীর শ্রমণে দীক্ষিত হওয়ার অনুষ্ঠানটি সরাসরি দেখে আসি। শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि Good evening. In the behalf of Dhammakaya Foundation, that today we are coming for organize the novice ordination ceremony because of the Bante 93 birthday anniversary. So Dhammakaya Foundation was invited to organize the ceremony of 294 novices or Samanindra ordination ceremony and training at the Raja Banna Vihara.
এতক্ষণ আমরা দেখলাম 294 জন শ্রমণ কিভাবে তাদের ধর্মীয় বিনয় মতে জীবনাচরণ চর্চা করছেন। আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি। বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম আমাদের আজকের আয়োজন শ্রাবক বুদ্ধ বনভূমির অনুষ্ঠানে। এবার আপনাদেরকে আমরা নিয়ে যাব কিভাবে নবপ্রবর্জিত শ্রমণরা তাদের খাদ্য সংগ্রহ করছেন, যেটা আমরা বৌদ্ধ ধর্ম মতে পিণ্ডচরণ বলে থাকি। জগতের জ্যোতি প্রভু হে, প্রভু হে, প্রভু হে আমার। ভিক্ষু এবং শ্রমণরা যখন ধ্যানের জন্য বনে জঙ্গলে থাকেন, তাদের একবেলা খাদ্য সংগ্রহের জন্য তারা লোকালয়ে এসে এই ভিক্ষা পাত্র নিয়ে খাদ্য সংগ্রহ করে থাকেন। অর্থাৎ গৌতম বুদ্ধ তার বৌদ্ধত্ব লাভের আগে যে ধ্যান করেছিলেন বনে জঙ্গলে, তখন তার কিঞ্চিত ক্ষুধা নিবারণের জন্য তিনি লোকালয়ে এসে তার খাদ্য সংগ্রহ করতেন এবং তারই প্রবর্তিত এই পিণ্ডচরণ এখনো আমাদের শ্রমণ বা ভিক্ষুরা অনুসরণ করে থাকেন। এতক্ষণ আপনারা দেখলেন নতুন প্রবচন গ্রহণকারী শ্রমণরা কিভাবে খাদ্য সংগ্রহ করলেন পিণ্ডচরণের মাধ্যমে। আজ 8ই জানুয়ারি আমরা উদযাপন করছি শ্রাবক বুদ্ধ বনভান্তের 93তম জন্মদিন। তার এই জন্মদিনকে ঘিরে সমবেত হয়েছেন হাজার হাজার পুণ্যার্থী। ভোর রাত থেকে তারা এখানে আসছেন ফুলের তোড়া হাতে, কেউ বা কেক নিয়ে, বিভিন্ন দানীয় সামগ্রী নিয়ে। দর্শক, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না কিভাবে ভোর রাত থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে এত হাজার হাজার পুণ্যার্থী সমবেত হয়েছেন এই তাদের আর্য পুরুষ বনভান থেকে এক পলক দেখার জন্য, তার অমৃতময় বাণী শোনার জন্য। দু 2555 বুদ্ধাব্দ রোজ রবিবার আমাদের সবার প্রিয় পরম পূজ্য মহান আর্য পুরুষ শ্রাবক বুদ্ধ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের 93তম শুভ জন্মদিবস উপলক্ষে আপনাদের সবাইকে সুস্বাগতম। সাধু 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 সাধু। দিন রাত মাস ঘুরে বছর পেরিয়ে এলো, এলো আজ সেই শুভ দিন। শপথ করিব মোরা আজ এই শুভ দিনে, মহামানবের আজ জন্মদিন। দিন রাত মাসে ঘুরে বছর পেরিয়ে এলো, এলো আজ সেই শুভ দিন। শপথ করিব মোরা আজ এই শুভ দিনে, মহামানবের আজ জন্মদিন। শুভ হোক জন্মদিন। চন্দ্র দেশ মোহমায়া ছাড়িয়ে অজানাকে যাব মোরা পেরিয়ে। লোক
बुद्धं नमामि धम्मं नमामि संघं नमामि अहं वन्दामि सर्वदा। नमो तस् भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि द्वितीयंपि धम्मं शरणं गच्छामि द्वितीयंपि संघं शरणं गच्छामि तृतीयंपि बुद्धं शरणं गच्छामि तृतीयंपि धम्मं शरणं गच्छामि तृतीयंपि संघं शरणं गच्छामि। বৌদ্ধ ধর্ম হচ্ছে একদিকে ত্যাগ ধর্ম, অন্যদিকে দয়া ধর্ম। একদিকে ত্যাগেই সুখ, ত্যাগেই মহিমা, ভোগেই দুঃখের মূল, ভোগেই দোষপূর্ণ। সত্যের প্রতি দয়া, নির্দয় না হবার। নির্দয় হলে বই দেবতা অনেক খুব করন, সমস্ত প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করো, নির্দয় না হইও। বুঝলা, ত্যাগেই সুখ। কোন জীব ধর্ম উত্তমভাৱে আচৰণ কৰিব, আমি উত্তমভাৱে কৰিব, অন্যায় নকৰিব কাৰোৰে। ধৰ্ম যদি উত্তমভাৱে আচৰণ কৰ, কাৰোৰে অন্যায় নকৰ, ইহকাল পৰকাল চুয়ে দিয়ে পাৰিবি। বুঝলা, উত্তমভাৱে কৰ, কাৰোৰে অন্যায় নকৰিবি। অন্যায় কৰিলে দুখ হয়, পাপ হয়। উত্তমভাৱে কৰিলে ইহকাল পৰকাল চুয়ে যাব। বুঝলা, উত্তমভাৱে কৰ। ওই যাবেন আরো 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 দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন আমাদের আয়োজন শ্রাবক বুদ্ধ বনভূমি অনুষ্ঠান। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসুন জানুন তিনি কিভাবে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন। আপনাদের সবাইকে আবারও মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন। মহামানবের আজ জন্মদিন, শুভ হোক জন্মদিন। চন্দ্র কৃষ্ণ